नमस्कार बंधुरा আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তা বন্ধুরা সামনে যাকে দেখতে পাচ্ছেন ইতিপূর্বে ওনার দুটো ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে, আপনারা দেখেছেন, তবু আরেকবার পরিচয় করে দিচ্ছি। দাদা ভালো আছেন তো? হ্যাঁ ভালো ভালো। হ্যাঁ আপনার নামটা একটু বলবেন। আমার নাম অনিন্দ রায়, আমি তো এসেছি আপনার কাছে আজও। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ছাদ বাগানের জন্য আমরা কিছু কিছু নিয়ে যাই। আচ্ছা 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 আচ্ছা, ম্যাডাম আপনার একটু পরিচয়টা দেবেন। আপনার মিসেস তো? হ্যাঁ আমার মিসেস। হ্যাঁ মহুয়ারাই। আপনি আমার প্রথমে এসেছেন ড্রাগন বাগানে। আচ্ছা আমার বাগানটা দেখে কেমন লাগছে আপনার সেটা আগে একটু বলুন। আমি এরকম মানে ড্রাগন ফ্রুটসের বাগান কখনো দেখিনি। আচ্ছা আচ্ছা ফার্স্ট টাইম দেখলাম। আচ্ছা 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 আচ্ছা, বলছি আপনি কি আগে মানে গাছপালা কি খুবই পছন্দ করেন সেটাই বোঝা যাচ্ছে আর কি। পছন্দ করি, কিন্তু ড্রাগন ফ্রুটস মানে বাগান বা এই ধরনের আমি কখনো করেননি। শুনছি আপনি নাকি খুব ভালো ইনডোর প্ল্যান্ট করেন আর কি। হ্যাঁ, ইনডোর প্ল্যান্ট আমার অনেক রকমের আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা স্যারের কাছ থেকে কিছু জেনে নেব। স্যার আজকে কি কি জাতের ড্রাগনের চারা নিয়েছেন? ওই মরক্কন রেড, হ্যাঁ, সিয়াম রেড, আচ্ছা, আর পিঙ্ক রোজ। আচ্ছা, এই তিনটে ভ্যারাইটি শুনেছি খুব ভালো। আচ্ছা, আমারও কিছু অল্প পরিমাণে আছে। আচ্ছা, তো বিশেষত এই সময়টা যেটা হচ্ছে দেখলাম গাছের কোয়ালিটিগুলো, চারার কোয়ালিটিটাও খুব ভালো। আচ্ছা, কারণ এখন বেশ মানে গ্রিন ব্যাপারটা আছে। আচ্ছা, এবং ফাঙ্গাসটাও খুব কম। আচ্ছা, তো এখন আমার মনে হচ্ছে এই চারাগুলো কোয়ালিটি অনেক ভালো হবে, বেটার হবে। আচ্ছা, আচ্ছা, তো আগেরগুলো হয়েছে, আমাদের আগেরগুলো হচ্ছে। আচ্ছা, আর এখন হচ্ছে জাস্ট শীতটা শেষ হয়েছে, তার ফলে আশা করছি এটা লাগানোর খুব তাড়াতাড়ি আমরা এফেক্ট পাবো। আচ্ছা, আমরা আর কি প্রথমে ইয়ে করে নিই, মানে রুট হরমোন দিয়ে ছোট টবে বা ছোট পটে আমরা শিকড়টা করে নিই। আচ্ছা, শিকড়টা করে নেওয়ার পর রুটটা বেরিয়ে যাওয়ার পর তারপর আমরা প্রতিস্থাপন করি বড় টবে বা মাটিতে। তো ওটাতে সাকসেস রেটটা ভালো থাকে, গ্রোথটাও তাড়াতাড়ি হয়। আর বলছি যে আপনি কি এর আগে কি ড্রাগন করেছেন কি গাছের চারা? কি ছাদ বাগান অনেকটাই আছে, ভালো মানে 1 বছরের পুরনো গাছ আছে। তারপর আপনার কাছ থেকে যেগুলো নিয়ে গেছি সেগুলো তো মানে কুশি বেরিয়ে আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। আচ্ছা, আমার কাছ থেকে তো আপনি মানে দুবার চারা নিয়েছেন, দুবারের চারার কোয়ালিটি কিরকম ছিল? আর মানে আপনার চারার কোয়ালিটি ভালো, কিন্তু যেটা হয় শীতকালে তো গাছগুলো একটু মরা মরা থাকে। হ্যাঁ হ্যাঁ, মানে তো ন্যাচারালি তার রুট আসতে বা কুশি বেরোতে একটু সময় বেশি লাগে। তো এখন কিন্তু যে চারাটা আমার মনে হচ্ছে দিস ইজ দ্য আইডিয়াল টাইম, কারণ বর্ষা এসে গেলে আবার এই টাইমটা থাকবে না। তো এখন হচ্ছে আইডিয়াল টাইম। এখন যেটা মানে ইয়ে করা হবে, আমরা যেটা ছোট পটে আর কি করবো, তাতে রুটটা খুব তাড়াতাড়ি আসবে, এবং রুটটা তাড়াতাড়ি এলে গাছের কোয়ালিটিও ভালো হবে, এবং গাছটা লাগিয়ে দিলে এইটা বর্ষার মধ্যেই খুব অনেকটা বেড়ে যাবে। তো চটপট মানে খুব তাড়াতাড়ি বাড়বে, টাইমটা নষ্ট হবে না। সুতরাং আমার এখন মনে হলো যে দিস ইজ দ্য আইডিয়াল টাইম, যার জন্য আমি আপনার কাছ থেকে আরো কিছু চারা নিয়ে গেলাম। ভবিষ্যৎ পরিকল্পনাটা যদি একটু বলেন, ড্রাগনের কি আরো প্রসার আছে? আচ্ছা, ওনার ড্রাগন বাগান করার খুব ইচ্ছা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ড্রাগন বাগান করার ইচ্ছা। দেখা যাক, আমাদের তো এখন ছাদ বাগানের মধ্যে সীমাবদ্ধ আছে। আচ্ছা, এখন ওর ইচ্ছা, ও এটাকে আচ্ছা ম্যাডাম দেখাশোনা করবে, তাই তো? ম্যাডাম পরিচালনা করবে। আচ্ছা আচ্ছা, গাছপালা খুব ভালোবাসে। আচ্ছা আচ্ছা, দেখা যাক আমাদের কি কি চারা নিয়েছেন। দেখুন এগুলো হচ্ছে সি ভ্যারাইটি, সিয়াম রেড। দেখুন চারার সাইজগুলো দেখুন। নিচের চারাটা দিয়েছি, নিচের চারাটা রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি হয়, এর জন্য এখানে দিয়েছি আপনার পিঙ্ক রোজ। দেখুন পিঙ্ক রোজের চারার সাইজগুলো দেখুন। এখানে দিয়েছি আমরা মরক্কান রেড। আচ্ছা, আমার বাগানের পরিস্থিতি কি, মানে বাগানটা কেমন লাগে? আগে 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 একবার এসেছিলেন তখন তো এরকম ছিল না, কিন্তু এখন যেটা হচ্ছে মানে একদম বসন্তের ছোঁয়া যাকে বলে। আচ্ছা, বসন্তের ছোঁয়া লাগার সাথে সাথে একদম বাগানটা পুরো সবুজ হয়ে গেছে। আচ্ছা, প্রচুর আর কি নতুন ডালপালা বেরিয়েছে। আচ্ছা, প্রচুর কুশি বেরিয়েছে, ডালগুলো বেশ অনেক লম্বা হয়েছে, সবুজ সতেজ। তো এখন বাগানটাকে আরো সজীব সুন্দর লাগছে। আচ্ছা, তো আশা করি আপনাদের বোধহয় এটা কি 1 মাসের মধ্যেই ফল চলে আসবে, কুড়ি চলে আসবে? আমাদের অলরেডি একটা গাছে ফুল এসছে পিঙ্ক রোজে। এটা আশা করা যায় আমাদের 1 থেকে 1.5 মাসের মধ্যে। হ্যাঁ, আমরা এখনো ভারী ধরনের খাবার দিইনি, ভারী ধরনের খাবারটা এখনো ডাই করা আছে, ওটা আমাদের লাস্ট খাবার দেবো। প্রচুর পরিমাণ যখন খাবার পড়বে এবং যখন বৃষ্টির
বৃষ্টিটা পড়বে তখনই আমাদের ফ্রুটিং সিজন শুরু হয়ে যাবে। এটা তো আপনার সেকেন্ড ইয়ার হচ্ছে, হ্যাঁ, সেকেন্ড ইয়ার আমার চালু হবে। সেকেন্ড ইয়ার থেকে ফলনটা বলে ভালো হয়, প্রচুর পরিমাণ হবে। আগে আমি এই বাগান থেকে মোটামুটি 10 কুইন্টালের মতো মাল হারভেস্ট করছি, এবার আশা করা যাচ্ছে তার 10 গুণ আমি এখান থেকে মাল হারভেস্ট করতে পারবো। প্রথম বছরটা তো মানে মিনিমাম 10 টনের মতো মাল আমি এখান থেকে হারভেস্ট করতে পারবো। তা এটার জন্য আপনার মার্কেটিং এরও ভালো বন্দোবস্ত আছে। হ্যাঁ, মার্কেটিং আমাদের সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা আছে, এবং আমি একটা ন্যূনতম হিসাব করলাম, যদি পার কেজি যদি আমি 100 টাকা করে পাই, তবু আমার 1 কুইন্টালের দাম, মালের দাম তো 10,000 টাকা, তাহলে 100 কুইন্টালের দাম 10 লাখ টাকা আমার এখান থেকে হয়ে যাবে। তাহলে আর এখন তাছাড়া নতুন উদ্যোগীরা যারা করবে হ্যাঁ হ্যাঁ তারা মার্কেট পাবে। হ্যাঁ, অবশ্যই পাবে। আপনি একটা জিনিস ভাবুন, আমাদের ড্রাগনের মিনিমাম তো 50 টাকার নিচে আসবে না। 50 টাকার নিচে আসতে এখনো মিনিমাম 3 থেকে 4 বছর লাগবে। এখনো যারা করবে তারা 3 থেকে 4 বছরে এক একটা, ধরুন আমার এই যে লম্বা লাইন, এটা আমার 120 ফুটের মতো লাইন আছে, এখান থেকে আমি 1 কুইন্টাল মাল পাবো। এবার 1 কুইন্টাল মালের দাম আমি যদি 50 টাকা করে যদি ধরি, তাহলে আমার কত, 5,000 টাকা আসবে। এরকম আমার প্রায় 16খানা লাইন আছে, তাহলে 500 গুণ কত, 80। এরকম আমরা সারা সিজনে প্রায় মিনিমাম 15 থেকে 20 বার আমরা এখান থেকে মাল হারভেস্ট করতে পারবো। মোটামুটি খুব ন্যূনতম ধরলেও মাসে একবার। মাসে একবার কমন। আর এটা কি আপনার কন্টিনিউয়াস চলতে থাকবে, ফুল ফল। মানে 3 মাস কি কোনো ফল? না, এই শীতের সময় আমাদের কি হয়, এখন যে শীতের পিরিয়ডটা চলছে, এখন গাছ ডরমেন্সি পিরিয়ডে আছে আর কি। এখন গাছ কি করবে, নিজে খাদ্য খাবার খেয়ে একদম ফুল এবং ফলের জন্য উপযোগী হয়ে ওঠার চেষ্টা করবে আর কি। মানে এটা একমাত্র প্ল্যান যেটা এত দীর্ঘ সময় ধরে হ্যাঁ ফল দেয়, তার জন্য এটা লাভজনক। হ্যাঁ, আমাদের মানে শীতের এপ্রিল মে থেকে শুরু হবে, হ্যাঁ এটা একদম কন্টিনিউ হবে, তোমার পুজো অক্টোবর পর্যন্ত কন্টিনিউ হবে। এটা, এবং শীতের সময় আমাদের ফল দেয়। তবে আমাদের কি করতে হবে, এটা দিনের দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে ফলটা দেয়। যেহেতু শীতের সময় আমাদের কি হয়, দিনের দৈর্ঘ্যটা কমে যায়। মিনিমাম আপনার টেম্পারেচার দরকার হচ্ছে 34 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড যখন তাপমাত্রা থাকবে, তখন এটা ফুল এবং ফলের জন্য একদম উপযোগী। কিন্তু শীতকালে যেটা হবে তার দামটা পুরো ভালো পাচ্ছে। হ্যাঁ, দামটা ভালো হবে। ওটা আমাদের লাইট দিয়ে একটা করছে, এটা হ্যাঁ। কতটা সাকসেসফুল আপনার কোনো এটা আমি এখনো নিজে প্র্যাকটিক্যালি কোনো কিছু করিনি, তবে আমার করার ইচ্ছা আছে। তবে আপনারা যদি লাইট দিয়ে করেন, মিনিমাম গাছের বয়স 3 থেকে 4 বছর হতে হবে। আচ্ছা আচ্ছা, মানে মানে ইয়ে হলো। ছোট অবস্থায় করা যাবে না, তাহলে গাছের কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে, এবং সিজনাল যে ফ্রুটটা পাবো সেটা আমাদের টোটালটাই কমে যাবে। আর একটা জিনিস ভাববেন যে সিজনাল ফ্রুটগুলো আমাদের কষ্ট করতে হয় না, ওটা প্রকৃতির নিয়ম অনুসারে চলে আসবে। চলুন, আমার একটা গাছে ফুল এসছে, আপনাদের একটু দেখাই, চলুন একটু কষ্ট করে। তা আমার বাগানে গাছপ্রেমী এসছেন, দেখুন গাছের কোয়ালিটিগুলো। আগেরবার কি এত গ্রিন? কি ধরনের কীটনাশক দেন এগুলো? এটা একদম নরমালি, এটা ড্রাগন চাষের থেকে একদম সহজ বলতে পারেন। মানে খুব বেশি যত্ন লাগে না, না, খুব বেশি যত্ন লাগে না। শুধু সার দিতে লাগে। হ্যাঁ, মাসে একবার করে ফাঙ্গিসাইড, আর সার আমরা বছরে 2 বার দিই। একটা হচ্ছে কি স্প্রে করে দেন? হ্যাঁ, স্প্রে করে দিই। আর যদি বলে লেবু অনেক পাতা কুকড়ে যায়, পাতা হলদে হয়ে যায়, ওটা ছোটর সময়, মানে আপনার যখন গাছের বয়স খুবই ছোট থাকে তখন হয়। এটা একদম আপনার যদি পরিচর্যা যদি না করেন, মানে আমরা কি করি, প্রতিদিন আমরা বাগানে ভিজিট করি। বাগানে ভিজিট করার পর গাছটার কাছে গেলে গাছটা আমার সাথে কথা বলবে যে আমার কি কি দরকার, বা আপনি গাছ দেখে বুঝে যাবেন কি কি দরকার। একদম গাছের ডাক্তার হয়ে যাবেন আপনি। তা দেখুন, থোকা থোকায় পুরো মালটা ঝুলছে, এক একটা থোকায়। হ্যাঁ, এটা হচ্ছে সিক্কা মালটা, দেখুন। ডিজাইন হ্যাঁ, এগুলো প্রচুর পরিমাণে ফুলও এসছে, দেখুন এই যে ফুল আর ফুল। আর স্মেলও ছাড়ছে একটা দারুণ। ব্রাঞ্চটার মধ্যে দেখুন কতগুলো ফল আছে, একটু কাউন্ট করেন তো। তো সমূহ 3 এটা প্রায় 20টা আছে। 20টা আছে। আমাদের এটা 4টা থেকে 5টা 1 কেজি হয়, তাহলে মিনিমাম এখানে 4 কেজির মতো ফল আছে। এবার 4 কেজি যখন ফল হবে, তখন কি ডালটা থাকবে না ভেঙে যাবে? কিছু একটা হ্যাঁ, সাপোর্টিং আমাদের দিতে হবে। শুধু এখানে না, আপনারা একটু এদিকেরটা তাকান, দেখুন এটা আরো সুন্দর। পুরো একদম তারার মতো ঝুলে আছে। এই গাছগুলো কত বছর বয়স? এটা 5 বছর বয়স। এটা আমরা চারা করব। কত বছর থেকে এটা ফল দেয়? এটা আপনার 6 মাস থেকেই ফল দেবে। 1 বছর। হ্যাঁ, দেখুন আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, ছোট একটা চাষ চারা, ফল দেখুন। এটা আমাদের 1.5 বছরের গাছ, বাহ। কি পরিমাণ ফ্রুটিং সেট হয়ে গেছে, এবং কিছু পরিমাণ যে ডালগুলো বাকি আছে সেগুলোর মধ্যে দেখুন ফুল আসছে। এটাও যদি কেউ, তাহলে দুবার, মানে একটা ফল বড় হচ্ছে আবার ফুল আসছে, তাহলে এটা কি এটা হচ্ছে double season? এটা হচ্ছে আমাদের অফ সিজনে যে ফলগুলো দেখতে পাচ্ছেন, এই যে অফ সিজনের ফল, এটা মানে অফ সিজনও হয়? হয়, খুব কম হয়। মানে কম হলেও হয়? হ্যাঁ হ্যাঁ, যে সিজনাল ফলগুলো, হ্যাঁ মেন সিজন এখন শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা।
তাহলে এটা কি অল টাইম মালটা? না, অল টাইম বলবো না। এটা কি 3 মাসে ফল হয়? একটা অল টাইম মালটা বলে বেরোচ্ছে না? অল টাইম মালটা আছে, কিন্তু সেটা আপনার খুব একটা সুইটেবল না। খেতে ভালো না, না। সেটা একটু বড় টাইপের, শেপটা বড় এবং রসের পরিমাণ কম। কিন্তু এটা সুইট। হ্যাঁ, আপনি তো খেয়ে দেখেছিলেন। আসুন আমাদের ফুলটা এটা দেখাচ্ছি। কি 3 মাসে ফল হবে? সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা তো ফুল। হ্যাঁ, তা এখন কি এরকম সিজনে কি আমাদের কি ফুল কি আশা করা যায়? সিজন এটা তো খুবই মানে ফুলের সিজন না এটা। অফ সিজনই চলে, তার মানে গাছটা মানে আর্লি জেগে গেছে আর কি, আর্লি তাড়াতাড়ি জেগে গেছে। এটা সম্পূর্ণ হয় পরিচর্যার উপর ডিপেন্ড করে। আপনি যদি গাছকে যদি ঠিকঠাক মতো টাইমলি খাদ্য খাবার দেন, জলটা সেচ দেন, তাহলে অন্য কেউ বেমানি করলো গাছ কিন্তু কখনো আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। এটা পিঙ্ক রোজ, পিঙ্ক রোজ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিও। সকলে ভালো থাকবেন, নমস্কার।